ঠিক আছে। তো আমাদের এখানে টোটাল 30টা কোশ্চেন দেওয়া হয়েছে। Es gibt 30 Fragen von A1 Punkt 1 Niveau। তো A1.1 বলতে এখানে কি কি ছিল একদম ফার্স্টের থেকে, যেমন আহ জেনারেল কথাবার্তা বলা, নিজের নাম বলা, তুমি কোথা থেকে এসেছো, নাম্বারস এর কোশ্চেন ছিল, আর্টিকেল রিলেটেড বেশ কিছু কোশ্চেন ছিল, এবং পরে আমাদের আকুজাটিভ আসছে এবং মডাল ভার্ব আসছে। তো এখন আহ আমরা সবাই একসাথে কোশ্চেন্স গুলি একটু দেখে নিব। আহ ওকে, লেটস গেট। তো ড্যাশ কমেন জি, তাহলে আমরা ভই হ্যাঁ কমেন জি। ভো আসলে চারজনে অ্যান্সার করছিলেন, কিন্তু ভো টা হবে না। ঠিক আছে, বই হ্যাঁ কমেন জি। দেয়ার, দেয়ার কার আর্টিকেল? দেয়ার কাফে। আর এই নুমাটা কত? এখানে দ্রুত অ্যান্সার দিতে হবে। ফুন ফুন রেট পরটি কিভাবে বলা যায়? আকটুন্ড জেক্সিস। তাহলে আমার এখানে খেয়াল করতে হবে ফুন ফুন রেট আকটুন্ড জেক্সিস কোথায় আছে। এটা বেলসে গেট্রেং ট্রিঙ্কেশনিস্ট হাইস, তাহলে এটা কোনটা? অরেঞ্জেনজাফট, তাই না? ভালো করেছেন এখানেও। Ich weiß nicht wie das heißt, এটাকে আমরা অন্যভাবে বললে ich habe keine Ahnung, ich habe keine Ahnung। Was ist das? Das ist ein Brotchen, তাই না? তাহলে এটা কি? Das Brotchen। এটাও ভালো হয়েছে। এগুলি কি? দি টমাটে। Was ist das? এটা দিয়া সুক। বুক, বুকের প্লুরাল কি হতে পারে? বুশা। ব্লাইস্টিপ্টের আর্টিকেল, স্টিপ জাতীয় যা কিছু আছে সবগুলির আর্টিকেল দেয়ার হবে। দেয়ার স্টিপড, দেয়ার বুন্ট স্টিপড, দেয়ার ব্লাই স্টিপড। ওকে, তাহলে আমাদের শেখা হলো ব্লাই স্টিপড, এটা আর্টিকেল দেয়া। ভাস মার্ক দি মাউস, মাউস মানে ইঁদুর, তাই না? তাহলে ইঁদুরটি কি করছে? জানালাটা খুলছে। তাহলে জি ওপনেট দাস ফেন্সটার, তাই না? সরি, hat jemand etwas gefunden? Also, vielleicht sie fragt so andere, so, Herr, ist das eine Orange? Nein, das ist keine Orange। তাহলে এখানে আমার কাইনে একটা এ বেশি আসছে কেন, কেউ বলতে পারবেন? বা এখানে আইনে কেন হলো? শুধু আইন বললে কি ক্ষতি ছিল? আইন মানে তো এক। জি ম্যাম, ওরানদের আর্টিকেল হচ্ছে ডি। হুম হুম। সবাই একমত? জি ম্যাম। জি ম্যাম। জি 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 ম্যাম। বানানে। হুম। তাহলে আমার দেয়ার, দেয়ার, দি, দাস, এরকম আর্টিকেল ছিল, তাই তো? তো দেয়ার হলো মাস্কিউলিন, ফেমিনিন হলো দি, আর দাস হলো নয়ট্রুম। আরো একটা প্লুরাল আছে দি। এখন আমার কোনো কিছু দেয়ার হলে তাকে আমরা যদি একটি বলতে চাই, যেমন দেয়ার মান, দি, ফেমিনিন কিছু বলেন তো? ফ্রাও বলা যায়, তাই না? ফ্রাও। দাস কিন্ড অথবা দাস বুক, এটা আমরা। এখন আমরা যদি একটি বলতে চাই যে একটা লোক ভালো, একটা মহিলা ভালো, বইটি সুন্দর, একটি বই, আমাকে একটি বই দাও, তাহলে একটি যদি বলতে চাই, তাহলে দেয়ার আর দাঁত যেগুলি সেগুলি কি থাকবে? আইন। মান। আর ফেমিনিন যেহেতু দি, এখন যদি আমি একটি বলতে চাই, বাক্যে আমি একটা বাক্য বলবো যে একটি মহিলা সুন্দর, তখন কি বলবো? আইন বলা যাবে কি? আইনে বলতে হবে। বলতে হবে। আচ্ছা, মিমভুয়া অরিস্টিস।
আইন মান, আইনে ফ্রাউ। আর একটি বই, যদি বলি যে আমাকে একটি বই দাও, তখন আমরা আহ একটি বই বলতে গেলে কিভাবে বলবো? আইন বুক। আইন বুক। এখন আহ এরপর আমরা পসেসিভ, তো 5 নাম্বার চ্যাপ্টারে শুরু হবে। এই যে আইন, আইনে এই জিনিসটা যদি আমার মুখস্থ থাকে, তাহলে আমার বাকিটা কিন্তু ইজি। এই যে আইন লিখলাম, এর আগে যদি একটা এম দিয়ে দিই, আইনের আগে একটা এম, তখন কি হয়ে গেল? মাইন। মাইন। তাহলে আপুরা যদি বলে যে আমার হাজবেন্ড সুন্দর, কই মিম আপু বলেন তো, তখন কি হবে? আমার হাজবেন্ড তাহলে সুন্দর। শুন, তাহলে ইস মাই মান। মাই হাজবেন্ড, হাজবেন্ড হলো মান, মাইন মান Ist schon. ইজ মাইনে মান। শুন। তাহলে মাইন মান ইজ শুন। হ্যাঁ, আমার হাজবেন্ড। আমার বলতে গেলে তখন মাইন। ইস বললে কিন্তু হবে না, ইস মানে কি? আমি। আমার বলতে গেলে আমি সরি, মাইন চলে আসবে। ঠিক মাইন। আছে। হ্যাঁ, আমার বই, আমার কলম, আমার কম্পিউটার। এখন তাহলে এই যে উম, আইন, আইনের ইস্যু। ভাইয়ারা কেউ ম্যারিড আছেন? বলেন তো আমার ওয়াইফ সুন্দর, বলে কি বলবেন? জি আপু, পাপ্পু ভাই। সত্যি? পাপ্পু ভাই ম্যারিড? জি আপু। আচ্ছা, অসুবিধা নাই, ম্যারিড হলে অসুবিধা নাই, না হলেও অসুবিধা নাই। বলেন হচ্ছে যা আমার। Meine Frau ist sehr schön. ওরে বাবা, জুফা। তাই মাইনে ফ্রাউ, ক্লিয়ার? তাহলে ওই যে আইনে ছিল, ওর আগে একটা এম অ্যাড হয়ে মাইনে হয়েছে। এই জিনিসটা কিন্তু সবারই দেখা যাচ্ছে যে ঝামেলা লাগে। এখন যদি আমরা বলি আমার বই, কিভাবে বলবো? Ein Busch. বুক। মাইনে মাইনে Ein কি Busch. বলা যাবে? মাইনে শুধু ফেমিনিন হলে বলতে হবে। ফেমিনিন কোনো কিছু থাকলে আপনি একটা এ বেশি বলতে পারবেন। ঠিক আছে, বলতে পারবেন, মাইন। বলতে হবে মাইনে ফ্রাউ। তারপরে মাইনে টাসে, ফেমিনিন কোনো শব্দ থাকলে যার আর্টিকেল দি ছিল। এখন যদি আমরা এই যে আইন ছিল, আইনের আগে যদি কা ব্যবহার করি, তাহলে কি হবে? কাইন। কাইন মান। এখন কাইন্ড আইনে ফ্রাউ, এ যদি আমরা যদি বলি যে কোনো মহিলাই না, এরকম নেগেটিভ বলি, তখন কি হবে? Ein Frau. ফ্রাউ। এজন্য এখানে এই জিনিসটা বলছে, ইজ দাস আইনে অগানজে? নাইন, দাস ইস্ট কাইনে অগানজে। দাস ইস্ট আইনে বানানে। যদি আমরা আরো বলতাম, তো আমাদের হলো আইন, আইনে 3 নাম্বার চ্যাপ্টারের ইস্যু বইয়ে। কারো অসুবিধা থাকলে আরো একবার দেখবেন, বইও সুন্দর লেখা আছে। তাহলে আইনে কাইনে মনে থাকবে। জি ম্যাম। ওকে। এখন মাইন বলছে, যদি তোমার বলতো, মাইন মানে ডাইন আমার, হয়ে যাবে। ডাইন জাইন হতে মানে পারবো না। তোমার, জাইন মানে তার, পুরুষদের বুঝাইলে জাইন। আবার যদি আমরা ফেমিনিন কেউ বুঝাই, তখন হয় ইয়ের। হ্যাঁ, তাহলে তার হাজবেন্ড সুন্দর, কোনো মেয়ের কথা বলতেছি যে তার হাজবেন্ড সুন্দর, ইয়ের মান ইজ গুড, ইয়ের মান ইজ নেট, এভাবে বলবো। তাহলে মূল কথা হলো আমার বেসিক ফরম্যাটটা আইন, আইনে। ওই জিনিসটা আমার খেয়াল রাখলে পরে মাইন, দাইন, জাইন, কাইন যা কিছু আসে, আমার শুধু খেয়াল রাখবো ফেমিনিন হলে আমার এ বেশি হবে, অর্থাৎ আর্টিকেল দি হলে। প্লুরালও তো সম্ভব, প্লুরালে তার আইনে হবে না, অন্যগুলি হতে পারে। যেমন আমার পিতামাতা ভালো, তখন হবে মাইনে এলটার্ন জিন্ট নেট। ঠিক আছে, ওকে। আগে থাকলে বলেন। তাহলে এজন্য আমরা কাইনে হলো এখানে দি মিলস, এরপরে কি হবে? কস্টেড। কস্টেড মানে প্রাইস। দিয়ার মার্সিডিজ কস্টেড 1900
äh, 49.000 Euro, 49,000 ইউরো। পয়রো। ইয়া, তাহলে 49.000 Euro, das ist teuer. Teuer. Genau so. আচ্ছা, ঘড়ির টাইমিংটা এখানে ছবিটা আসে নাই। হ্যাঁ, wie spät ist es? এটা কত? টাইমিং এখানে পড়ানো হয় নাই। আচ্ছা, ich arbeite am Vormittag. আম, এটা হলো আমার প্রিপোজিশন, দিয়ার টাগ, এজন্য ওখান থেকে আম হয়েছে। আম মন্টাগ, আম জোনটাগ, এভাবে। আচ্ছা, বাকি দুটো হলো ইসকান লাইডার নিস্ট কমেন, আমি আসতে পারবো না। দা habe ich leider keine Zeit, কারণ আমার হাতে সময় নাই। তো এই দুটা কথা একই রকম। আর পরের যেটা বলা হলো গুঠেই দিয়ে, এটা অন্যরকম। এজন্য বলছে যে ভাস ফার্স্ট নিস্ট কোনটা ম্যাচিং হয় না, বাকি দুটা ম্যাচিং হয়, পরেরটা হয় না। এটা না বুঝলে তো অসুবিধা নাই। এবার আসছে আমার আকুজাটিভ। গেবেন জি মিয়া ড্যাশ ব্লাইস্টিফট। তো কাউকে রিকোয়েস্ট করা, এটা আমাদের এক্সামেরও একটা পার্ট, যে তখন ব্লাইস্টিফট এক্সামে আসবে। এক্সামে কয়েকটা আছে, বারবার আসে, আফেল, ব্লাইস্টিফট, স্টুল, কম্পিউটার, যেগুলি মাস্কিউলিন। তো এক্সামিনারও পরীক্ষা করে যে আপনারা আকুজাটিভ পড়েছেন কিনা। হ্যাঁ, তো গেবেন জি মিয়া আইনেন ব্লাইস্টিফট মোটামুটি ভালো করেছেন। মূল কথা হলো ব্লাইস্টিফটের আর্টিকেল কি? পেন্সিল, কলম জাতীয় সবকিছুর দেয়ার। আর্টিকেল দেয়ার। দেয়ার। দেয়ার দেয়ার দেয়ার, ওকে। এখন এখানে কি হয়েছে, দেয়ার কেন বসলো না? কারণ একটি দিয়েছে বা ওটি উল্লেখিত আছে এর জন্য হয়তো। আর ওইটা একটু আপাতত আগে ফর্মে চলে গেছে। এই হচ্ছে ডেনের পরিবর্তে আইনের হয়েছে। দেন, দেনের পরিবর্তে ডেনের আইনের পরিবর্তে দেন আইনের কেন হলো পাপ্পু ভাইয়া, তাহলে বলেন। অপোজিটিভ ফর্ম হয়েছে। ডেয়ারের অপোজিটিভ হচ্ছে ডেন। হুম, ওকে, সবাই ক্লিয়ার? জি। জি আপু। ওকে, গুড। আচ্ছা, এরপরে উম দাস, দাজের, দাজ আর্টিকেল দিলে কোনটা হবে এখানে? ফ্লাইশ। কারণ Fleisch. কি, বাকিগুলির আর্টিকেল হলো দেয়ার। ম্যাম চার, এখানে তো ছবিটা আসে নাই। হ্যাঁ, ছবি সবসময় দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা এখানের এই শব্দগুলি দিয়ে তাকাবো। আর এটাই 30 সেকেন্ড সময় ছিল। তো এখন উম দাস ফ্লাইশ, কারণ অন্যগুলির আর্টিকেল হলো দেয়ার। Wie ist das Wetter? Wie ist das Wetter? Sonnig, রোদ উঠছে, তাই না? আর অন্যগুলি হলো ওয়েদার খারাপ হলে, বৃষ্টি হলে তখন বলে রেগনেরিস, বাতাস যখন খুব বেশি তখন বলে উইন্ডিস, যখন একদম মেঘাচ্ছন্ন বেফল্কড। আলচো। এরপরে লাস্ট আমাদের হলো মরাল ভার্ব থেকে কিছু কোশ্চেন্স আছে, যেমন ড্যাশ দু মিট ইনস্ক্রিনো কমেন, বিলস্ট দু, তুমি কি চাও আমাদের সাথে সিনেমাতে যেতে? নাইন, ইসখান লাইডার নিস্ট, না আমি পারবো না। তাহলে ভলেন মানে কি আর কনেন মানে কি, কেউ জানেন? প্লেন মানে আপু ওয়ান্ট, আর ওয়ান্ট। আর কোনেন মানে ক্যান। ক্যান, কোনেন বল, ওকে। হিসাবে ড্যাশ কম্পিউটার, তাহলে এখানেও আকুজাটিভের ইস্যু। পাই কম্পিউটার নাই। আর্টিকেলটা দেয়ার,
লাস্টে ইয়ার আছে, তাহলে দেয়ার যেহেতু এখানে আমার দেন হতে হবে অথবা আইনেন, তাই না? অর্থাৎ অবজেক্টের জায়গায় বসে আর্টিকেল চেঞ্জ হবে। ইস ড্যাশ আফেল, ইস এসে আইনেন আফেল, আইনেন, কারণ দিয়ার আফেল। এরপর können Sie mir bitte ড্যাশ স্টিফট গেবেন, এটা আইনেন, এটা কিন্তু ভালো করেছেন সবাই। এবার হ্যান্ডির বিষয় হলো, হ্যান্ডির আর্টিকেল দাস হ্যান্ডি, দাস হ্যান্ডি, এজন্য আমার আইন হবে। শুধু মাস্কিউলিন কিছু হলে আইনেন বলা যায়। können Sie mir bitte ein Buch geben, বুক, বুকের আর্টিকেল কি? দাস। দাস বুক, কেন? können Sie mir bitte ড্যাশ টিস bringen, তাহলে টিসের আর্টিকেলও দেয়ার, দেয়ার স্টুল, দেয়ার টিস। তারপরে আমরা যেহেতু আমার মাস্কিউলিন আর্টিকেল অবজেক্টে বসেছে, আইনেন। নির্জো শিলিম জি হাবেন গুড gemacht, সমস্যা আমি কোথাও দেখছি না যে রিপিট করার মতো। আর্টিকেলে আচ্ছা একটু ম্যাম। সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু আর্টিকেলের সমস্যা সারা জীবনই থাকবে একদম। ইভেন জার্মানরাও মনে করেন যে অনেক সময় কথা বলার সময় আর্টিকেলটা ছেড়ে দেয়, খেয়াল থাকে না হয়তো তাদেরও। আর আমরা বিদেশি হিসাবে আমরা যত লেভেল যেখানেই পড়ি না কেন, হাই লেভেলে নতুন শব্দ আসলেও কিন্তু তাদেরও জিজ্ঞেস করতে হয় যে এটা আর্টিকেল যেন কি। জি মিমাপু বলেন। ওই যে আমরা যেটার মধ্যে প্র্যাকটিস করে ওই অ্যাপসটার মধ্যে কি আমরা ধরেন আপনাকে ছাড়াও প্র্যাকটিস করতে পারবো যদি ফোনে নামাই নেই? হুম হুম, পারবেন, আমি দেখিয়ে দিই। এই যে আজকে যেটা করলেন কাহুট, এটা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ পারবেন। আরো একটা ভালো অ্যাপস আছে, আপনারা এখন যে লেভেলটাতে আছেন, এখন টেক্সট দেখে দেখে পড়ে ফেলা, বড় বড় টেক্সট পড়া, এভাবে আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিই। তো বিষয়টা হলো, আহ, আপনারা যদি গ্রুপ স্টাডি করেন কয়েকজন মিলে সময় পেলে, তাহলে কিন্তু চমৎকার হয়। আহ, এখন আমরা, আপনাদের 4টা চ্যাপ্টার শেষ হয়েছে, আজকে দিয়ে 5 নাম্বার চ্যাপ্টার শুরু হবে। তো কাহুট এখানে প্রথমত আপনাদের ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, খুব ইজি। তো অ্যাকাউন্ট খুললে পরে আপনারা যে কোনো টপিক লিখে সার্চ দিলে যেগুলি পাবলিক সেগুলি চলে আসে। হ্যাঁ, ফ্রি, ফ্রি অফ কস্ট। আমাদেরটা কেনা, আমাদের তো সাবস্ক্রাইব করতে হয় স্টুডেন্ট বেশি দেখে। এখানে 20 জনের মতো হয়তো একসাথে প্র্যাকটিস করতে পারবেন। আহ, তো আমাদেরগুলি হলো আমাদের বানানো, আমাদের মেক করা। যেমন আকুজাটিভের টেস্ট নিয়েছিলাম কি আপনাদের গ্রুপে, শুধু আকুজাটিভের উপরে। না বলেননি। জি না ম্যাম। আচ্ছা, তো আহ, অন্য অন্য গ্রুপ আছে তো সেটা বুঝে নেওয়া হয়। তো ঠিক আছে, সাপোজ এটা, হ্যাঁ এটা আকুজাটিভের জন্য মেক করা। তো আপনারা আকুজাটিভ মনে করেন যে পড়েছেন, পড়ার পরে এখানে সার্চ অপশনে যে আকুজাটিভ লিখে সার্চ দিবেন, অনেক কুইজ আসবে। কুইজ আসলে সেখানে আপনারা আহ, নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো আকুজাটিভের টেস্ট যেহেতু নেওয়া হয় নাই, আমরা মুখে মুখে ট্রাই করে ফেলি। তো প্রথমত আহ, শুধু একজন, আপনাদের মধ্যে একজন একটু বলবেন আকুজাটিভ কি, আকুজাটিভ হলে কি হয়। তাহলে আমি একটু এখানে দেখি কে ট্রাই করবে। আহ মাহফুজুর রহমান ভাইয়া ট্রাই করবেন? জি আপু। আচ্ছা, অ্যাকুজাটিভ অ্যাকুজাটিভ হচ্ছে আপনার বিয়ের বাস দিয়ে কোনো প্রশ্ন করলে মানে হোয়াট
হুম হুম যেটা আমরা হোয়াট বলি, এটা দিয়ে কোনো প্রশ্ন করা হলে ওইটাকে আমাদের নর্মালি আমরা অ্যাকুজাটিভ হিসাবে হুম। এটাকে ধরি নিই। হ্যাঁ, আর অ্যাকুজেটিভ হলে তাহলে কি হবে? তাহলে একটা প্রশ্নে কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাই, অর্থাৎ আমার অবজেক্ট, তাই না? অবজেক্টের জায়গায় জি জি আমার কোনো নাউন বসলে আমরা এখন বললাম অ্যাকুজাটিভ, কারণ পরে আবার ডাটিভ আছে, তো ডাটিভ খুব সহজ, ওটা আসলে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এখন তাহলে কি হয় ওখানে, আর্টিকেলের কি চেঞ্জ হয়? আর্টিকেলের মধ্যে আপনার দেয়া থাকলে এটা এটা আইনেন হয় মনে হয় ম্যাম, যত সম্ভব। দেন অথবা আইনেন, তাই তো? তো জি দেনের কারণে যে ইএন, ওইটুকু যে আমার আইন এক মিন করতেছি, ওর সাথে ওই যে ইএন টুকু যোগ হবে, আইনেন হবে। তাহলে আইনেন মানে একটি বুঝাবে, আর দেন মানে টি বুঝাবে। দিয়ার জি দি জি ডাজ দেন মানে যাই আছে সবকিছুর মিনিংই টি। এখন মূল কথা, এখানে আমার নাউনটা যদি মাস্কুলিন হয় আমার আর্টিকেল চেঞ্জ করতে হবে, তাই তো? জি ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন একটু সবাই সাউন্ড অন রাখার ট্রাই করেন। হিসাবে ড্যাশ জন, তাহলে অ্যান্সারে কি হবে? আইনেন জন। Fine. আইনেনজন। আইনেন। আচ্ছা, এখানে অ্যান্সার তো উঠে আছে, আমি অ্যান্সার ছাড়া দেওয়ার ট্রাই করতেছি। আপনারা তো অনেক ভালো পারেন, আগেও গেছেন আমাদের অন্য গ্রুপের তুলনায়। তো মনে করেন যে কোনো একটা আপনারা এখানে সার্চ দিলেন, আকুজাটিভ, ডাটিভ, পসেসিভ, এরকম। তো সার্চ দেওয়ার পরে এরকম কোনো কুইজ আসছে। এখন কুইজ আসলে এখানে নিচে থাকে প্লে অনলি। হ্যাঁ, আপনাদের হয়তো ইংরেজি যদি থাকে, কারো ইংরেজিটা আসতে পারে, আমার কম্পিউটার জার্মান সেটিং দেওয়া তো। এখন তাহলে সলো স্পিলেন মানে একা প্লে করা। আর আমরা যখন আপনাদেরকে লিঙ্ক করে দিই তখন এইখান দিয়ে দিই। আর লাইভ প্রোগ্রাম, লাইভ কিছু করলে তখন লাইভ হোস্টেন করে। তো আমি এটা করি সব সময়, আপনাদেরকে এখান দিয়ে লিঙ্ক দিই। আচ্ছা, তাহলে চলেন আমরা সবাই একত্রে প্লে করি। আপনাদের হয়ে আমি করতেছি, জাস্ট আপনারা অ্যান্সারগুলি বলবেন। হুম হুম। Es nimmt ein bisschen Zeit. Warten Sie kurz. আচ্ছা, আপনারা কখনো ইমেল রাইটিং করেছেন? ইমেল না ম্যাম। আউসবিল্ডিং জি এর আপু। ক্লাসের জন্য অথবা অপেয়ারের জন্য? না ম্যাম, আমাদের কথা নাই। ইংলিশে কেউ কখনো লিখেছেন? আমাদের দেশে তো ইমেলের দরকার হয় না, এর জন্য উম, সমস্যা করতেছে এখন। আহ ওকে, আলজো। তাহলে আমরা এখন আপনারা হলো নিজেরা করলে যেভাবে করতেন ওভাবে আমি করে দিচ্ছি আপনাদের জন্য। তাহলে আসওয়াই গ্রুপে, ওকে, লস গেটস। আচ্ছা, হিসাবে ড্যাশ ওয়ান, তাহলে চারটা অপশন আছে, একটু ক্লিক করতে হবে। দেন আই আইনেন, Fine. হিসাবে আইনেন জন, কারণ দিয়ার জন তো।
এখানে যা কিছু আসে আকুজাটিভই আসবে। ইস ব্রাউখেন ড্যাশ বানানে, তাহলে হাবেন ভার্ব আকুজাটিভ, ব্রাউখেন সেও আকুজাটিভ ভার্ব, বানানের আর্টিকেল হলো কি? ডি। Einen. ডি। আপেল আইনে রোদের কফুরুটস কি? ডি। আইনে Einen. বানান। genau so. আইনে বানা। Eine Banane, super. Wir suchen das Film. Ein Film. আইন ফিল্ম। ফিল্মের আর্টিকেল কিন্তু দেয়ার। ডিয়ার ডিয়ার আইনেন ফিল্ম। আইন। Einen Film. আইনেন। Einen, okay. Ich habe das আইন Eine. অটো। দাস Auto. অটো। আইন অটো। আইন লিমন, লিমন ভাইয়া ঠিক আছে। Ich habe ein Auto. Ein. হ্যাঁ, super. Ich lese dash Zeitung. দি সাইটুং কিন্তু কোন শব্দের লাস্টে যদি থাকে তার আর্টিকেল দি হবে, তাহলে দি সাইটুং। আইনে। আইনে। ওকে, রূপা। পরে আমরা যাই। Ich möchte dash Apfel. আইনেন। আইনেন 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 আপেল। Einen. Okay, richtig. Ich trinke dash Wein. Ein. দেয়ার কিন্তু হ্যাঁ। আইনেন। আইনেন আইনেন। হুম, Einen. Ich trinke dash Alkohol. বাইন, আইনেন। আলকোহল এগুলির আর্টিকেল সেম দেয়ার, তাহলে আইনেন কাইনেন। বই ইস্ট ড্যাশ বুক, তাহলে দাস বুকের বুক। আর্টিকেল দাস। ডাচ বুক। Das. হ্যাঁ, তাহলে দাস তো আমার দাসই থাকবে কেন। Geben Sie mir dash Apfel bitte. আইনেন। আইনেন আফেল Einen. বিতে। আচ্ছা, এবার আপুরা বললেন, হ্যাঁ আপুরা, এবার শুধু আপুরা বলবে বাকিগুলি চ্যানেল করতে হবে। গেভেন জি মিয়া ড্যাশ স্টিপ বিতে, এক্সামে কিন্তু এটা থাকবে। Eine. Einen. বলবেন? হ্যাঁ, আইনেন, ঠিক আছে। Einen. Mhm. গেভেন জি মিয়া ড্যাশ স্টুল বিতে, স্টুল। Einen. রিমা আপু কি হবে? Einen. ওকে, কই গেল আইনেন? হ্যাঁ, ওকে, জুফা, জুফা। ব্রিঙ্গেন জি মিয়া ড্যাশ হুন্ড বিতে। আইনেন হবে। Einen. তো আচ্ছা, নাই। এখানে আবার আইনেন নাই, তাহলে দেন। ওকে, হবে। হ্যাঁ, Der. দেন, ঠিক আছে। এক্সামের 3 নাম্বার পার্ট আছে তো স্পিকিং এর, ওখানটাতে রিকোয়েস্ট করার এগুলিই থাকবে। কাউফেন জি মিয়া ড্যাশ টিস বিতে, তাহলে আইনেন। আইনেন। Einen. জোফা, জোফা। Trinken Sie das Kaffee bitte? Der. Der. আচ্ছা, দেয়ার কাফে ঠিক আছে, এখন যেহেতু অবজেক্টের জায়গায় বসেছে আকুজাটিভ হয়ে গেছে, তাই না? Den. Den. হ্যাঁ, দেন, Den Kaffee. দেন কাফে বিতে, এটা লাস্ট। আচ্ছা, একটা কোশ্চেনই আবার আসছে, Den. দেন। ওকে, ঠিক আছে। এইভাবে, এটা তো আমি যে একা পেলে করলেন তাই না, এভাবেই আপনারা নিজেরা চেষ্টা করলে এটা ভালো লাগবে কোন একটা টপিক পড়ে। আর একটা সুন্দর একটা অ্যাপস আছে লেজেন উন হোরেন, ওটা দেখিয়ে দিব, দেখি আজকে এক্সামের বিষয় দেখাবো, একটু সময় লাগবে। জুফা, আপনাদের মধ্যে কেউ আছেন স্পাউস যে শুধু A1 সার্টিফিকেট হলেই হবে?
জি আপু। জি। নওরিন, এভা আপু, স্বর্ণা আপুকে স্পাউস। জি ম্যাম। ওকে, তো এখন আমরা হলো আমি একটা কথা বলতাম, একটা কোশ্চেন ছিল। ইয়ানা টুইলিশ ব্রুডা। হচ্ছে কি আমরা ম্যাম তো এই মিরাজ, সরি, আচ্ছা, একজন করে বলেন, পাপ্পু ভাইয়া বলা শুরু করছে তো উনি বলুক, পরে অন্যরা বলেন। হ্যাঁ, বলেন। হচ্ছে কি মিরাজ ভাই তো আমাদের আকোজারিফটা ভালোভাবে বুঝাইছে যে ডিআর এর পরিবর্তে ডেন হয়ে যাবে, আইনেম হবে, এদিক দিয়ে হচ্ছে কাইনেম হবে। হ্যাঁ, দেখুন আপু, আসলে সেন্টেন্স তৈরিটা আমি ধরতে পারতাছি না, এইটা আসলে কিভাবে ধরা যায়, বা কোনো একটা টেকনিক বা কোনো কিছু আছে কিনা? যেমন কাউকে আমরা যদি রিকোয়েস্ট করি, হ্যাঁ, রিকোয়েস্ট করলে তখন দেখবেন যে সাবজেক্টটা আমার অটোমেটিক অবজেক্টের জায়গায় বসতেছে। যেমন আমাকে কম্পিউটারটি দিন, আমাকে কলমটি দিন, এইভাবে হলো ব্যবহারটা বেশি। কোথাও যে আপনি কেনাকাটা করবেন, যে আমাকে 1 কিলো আপেল দিন, তখন কিন্তু আইনেন কিলো। ঠিক আছে, তো এখন আমাকে একটা কলম দিন, আমাকে ডকুমেন্টগুলি দিন, আমাকে বইটি দিন বা কিনে দিন, এই টাইপের কথা বললে তাহলে আমরা রিকোয়েস্ট করাটা আমরা যখন করি কাউকে, তখন দেখেন যে নাউন আমার অবজেক্টের জায়গায় বসতেছে। আর একটা হলো আমার ভার্বগুলি যদি আমি খেয়াল রাখি, যে আকুজাটিভের ভার্ব কোনগুলি, হাবেন, গেবেন, বিরিঙ্গেন, নেমেন, কাউফেন, ব্রাউখেন। তো এখন হাবেন দিয়েও আমরা যথেষ্ট কথা বলি। ঠিক আছে, কারণ বাক্য তৈরি করতে গেলে আপনি হাবেন দিয়ে, আজকে এটা তাহলে আমরা বাসার কাজে দিব হাবেন, তাহলে কয়েকটা ভার্ব দিব যে ভার্বগুলি অ্যাকুজাটিভ। ঠিক আছে, এখন ওগুলি লিখতে গেলে অটোমেটিক নাউন আপনার অবজেক্টের জায়গায় বসবে। নাউন অবজেক্টের জায়গায় বসলে তখন হলো আমরা আহ যদি মাস্কুলিন কিছু থাকে আমরা চেঞ্জ করব। তাহলে হাবেন দিয়ে অনেক কথা বলা হয়, হাবেন দিয়ে আপনি 10-12টা সেন্টেন্স করেন, অটোমেটিক অ্যাকুজাটিভ চলে আসবে। তো হাবেন দিয়ে এক একটা একজন বলেন তো, আহ আজকে আমাদের যেটা ছিল হিসাবে আইনেন জন, আমার একটা ছেলে আছে। আহ এখন উম আমার একটা কম্পিউটার আছে, তারপর আমার একটা ভাই আছে, আর আমার একটা ব্যাগ আছে। ব্যাগ দিলে তখন ব্যাগের জার্মান হলো দিটা আসে, তখন আমার হিসাবে আইনে এটা আসে। তো সে কিন্তু আকুজাটিভ যদিও চেঞ্জ না হয়। এভাবে বাক্য গঠন করলে আমার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ভাইয়ার অ্যান্সার কি পেয়েছেন? জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হলো আরো প্র্যাকটিস করতে হবে, আরো বাক্য লিখতে দিলে লিখবেন, তখন আরো ক্লিয়ার হবে। এবার আরিফ ভাইয়া প্রশ্ন করতে চেয়েছিলেন, করেন। আরিফ ভাইয়া মনে হয় তখন কিছু বলতে চেয়েছিলেন। না আপু। আহ, তো আমরা আহ, বই তো আমরা পড়লাম, 4টা চ্যাপ্টার শেষ হয়েছে। যেহেতু এখন আমরা এক্সামের বিষয় নিয়ে একটু দেখে আসি। তো বিশেষ করে আমরা হলো স্পিকিং এর যে ইস্যুটা, স্পিকিং এ আমরা পরীক্ষার মতো করে ফার্স্টে একটু দেখি, তারপরে আমরা আম, কি বলে, পরীক্ষা ছাড়াই নর্মালি কথাবার্তা বলা, এক একটা টপিক দিলে সেটার উপর চেষ্টা করা। এভাবে করলে আমাদের কিন্তু খুবই স্পিকিং এ ইমপ্রুভ হবে। তো এখন আমরা 4 নাম্বার চ্যাপ্টার রিলেটেড যদি এক্সামে আসে আসে হলো এসেন উন ট্রিঙ্কেন। এখন আমরা এখানে কেনাকাটার বিষয়ে কথা ছিল, আইনকাউফেন থেমাটা একটু দেখবো। গানজ আইনফাক, গানজ লাইস্টাফোজি। আচ্ছা, আইনকাউফেন শব্দের অর্থ কি হতে পারে? কাউফেন মানে কেনাকাটা করা। কেনাকাটা কেনাকাটা করা। করা, হ্যাঁ, আর আইনকাউফেন কেনাকাটা মানে করা। শপিং করা, তাই না? হ্যাঁ। তাহলে কাউফেন মানে কেনা, আইনকাউফেন মানে শপিং করা। এখন এই থেমাটা যদি আমার এক্সামে আসে, টপিকটা, তখন
আমাকে সাইটুং দিল, সব ভিতরে একটা শব্দ দিয়েছে সাইটুং। সাইটুং শব্দের অর্থ কি? নিউজ পেপার। কারো যদি নিউজ এটা পেপার। হ্যাঁ মনে না থাকে, তাহলে আমার কোশ্চেন কিভাবে আমরা করব, বিষয়টা সেটা তো। তাহলে প্রথমে আমার একটা ভার্ব দরকার। তো আগে না হয় মডেল পেজ দেখায় আসি। তো আমরা হলো A1 লেভেলের একটা মডেল টেস্ট বের করতেছি, আর এটা আপনাদেরকে এখন দিয়েও দিব, যাতে পরীক্ষা সম্পর্কে একটু ধারণা হয়। ওকে, এবার 5 নাম্বার চ্যাপ্টার পড়াইতে গেলে আগে দরকার হলো কি করাটা, টাইমিং, ঘড়ির টাইমিংটা, যে এখন কয়টা বাজে কি এরকম। তো তাহলে পরীক্ষা কয়টা পার্টে হবে আমাদের? 4টা না? 4টা পার্টে চারটা পড়তে পার্টে। হবে, হ্যাঁ। প্রথমে কি হবে? ফ্লুয়েরেন। ফ্লুয়েরেন টাইল আমরা কিভাবে বুঝবো? ভালো কিভাবে করব? আমরা তো বই পড়ি, বইয়ে কিছু শব্দ আমরা নাম্বার সম্পর্কে আমাদের ভালোভাবে আইডিয়া আছে, 1 2 3 4 5 কিভাবে বলে। জি নাম্বার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জি এক্সামে, আপু। চার জি পাঁচ আপু। 4-5টা কোশ্চেন পাবেন শুধু নাম্বারস নিয়েই, বুঝছেন? কারো টেলিফোন নুমা, কারো কোন জিনিসের দাম কত, তাহলে এগুলি অবশ্যই নাম্বারস আমার খেয়াল রাখলে এটা আমরা বুঝতে পারবো। আর এরপরে দেখেন ভি স্প্যাট স্টেজ এখন কয়টা বাজে। তো এটা হলো আমাদের বইয়ের 5 নাম্বার চ্যাপ্টারে, দেখে আজকে কত দূর দেখানো যায়। তো টাইমিং একটা থেকে মাস্ট বি কোশ্চেন আসবে, আরো বেশিও থাকতে পারে, যে এখন কয়টা বাজে। তো ওরা অডিওতে বলবে, অডিও এটাগুলি আবার 2বার বলবে, 2বার বললে আপনি শুনে বুঝতে পারবেন। আর এগুলির ট্রিক আছে, সিস্টেম আছে। মহিলাটা কি অর্ডার করেছে, রেস্টুরেন্টে সে কি অর্ডার করেছে, কারণ এগুলির নাম আমরা তো ভোকাবুলারি পড়া না থাকলে বুঝবো না, তাই না? বলবে যে মাছ কিনবো, পরে বললেন না না আমাদের রেস্টুরেন্টে তো মাছ নাই, মাছ না হলে তাহলে পমেজ, পমেজ নাকি বুস্ট। তো লাস্টের দিকে যেটা বলে ওইটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা হলো আমার হুইরেন পার্ট। কারো মোবাইল নাম্বার বললে বুঝবো তো, 2বার শুনবেন তো এখানে বুঝতে পারবেন। তো এই হলো আমার হুইরেন। এরপরে এরপরে হলো লেজেন আর শ্রাইবেনের খাতা একসাথে দিবে। তো লেজেন্ড হলো আমার টেক্সট পড়ে এসে, এরকম একটা টেক্সট পড়ে এসে আমার এখানে অ্যান্সার করতে হবে। তো লেজেন্ড মডেল টেস্ট আমরা কয়েকদিন পরে করি, আরো ভোকাবুলারি আরো ইমপ্রুভ হোক। এখানে ভোকাবুলারির ভালো হলে অ্যান্সার দ্রুত করা যায়, তারপরও সিস্টেম আছে। এখন দেখালেও অনেকে পারবেন, তো থাক আমরা আর কয়েকদিন পরেই দেখি। খুব শর্টলি এখানে কিভাবে অ্যান্সার মিলাবেন, ফুল টেক্সটও পড়া লাগে না, আমরা এই দিনের নাম সময়ের নাম এটা আর এটা ম্যাচিং আছে কিনা এটা দেখলে আপনি সহজে অ্যান্সার বের করতে পারবেন। তো এখন রাইটিং পার্টে আমরা আসি। রাইটিং পার্টে হলো একটা শূন্যস্থান পূরণ থাকে এর মধ্যে থেকে, এটা খুবই সহজ, ওটা আমরা একদিন দেখালে আপনারা পারবেন। তারপর ইমেইলের বিষয়, বইটা টিপে দেবো। আচ্ছা এটা একটু আপুদের মধ্যে, আপুদের তো পরীক্ষা দিতে হয়, আপুরা ফ্রি আছেন কে দেখি? নৌসিন আপু, এটা একটু দেখে দেখে পড়েন তো। হ্যাঁ, জি আপু। Sie mochten im August Dresden besausen. Schreiben Sie an die
Tourist Information. Touristinformation. Warum schreiben Sie Information oder Film müssen USW হুম, Hotel Programm Hotel Dresden. Hotel Dresden. হুম। তো তাহলে এটা আপু হলো ইমেল রাইটিং। এই ইমেইল আমরা কিভাবে লিখবো, কারো কোনো আইডিয়া আছে? নাইন। ফার্স্ট সেন্টেন্সটার আপু মিনিং কি হতে পারে? আগস্টে আর কি একটা বেজুখান অর্থ তো পরিদর্শন করা, আগস্টে একটা কিছু পরিদর্শন করতে হবে যে আপনি, এরকমই হবে। হুম, ঠিক আছে। তাহলে মোস্টেন মানে চাওয়া। যেমন আপনার রেস্টুরেন্টে যে বলবেন যে আমি একটা পিৎজা চাই, কিভাবে বলবেন? ইস মোস্টে। Ich möchte eine Pizza. ইস মোস্টে, ইস বললে আর এন বলা যাবে না, তাই তো? আচ্ছা, Ich möchte মোস্টেন eine মানে Pizza. চাওয়া, আর একটা হলো ভলেন। এই দুটো শব্দ আমাদের লাগবে। ভলেন মানে চাওয়া, তাই না? আপনি চান। এখন আমরা বলবো কি আমি চাই। আমি, আমিকে জার্মানি কিভাবে বলে? ইস, নাকি? ইস মোস্টে, আমি চাই। তাহলে একটু পর আমরা দেখতেছি ইমেল কিভাবে লিখবো, খুব সহজে সুন্দরভাবে। ওকে, এরপরে হলো স্পিকিং। তো স্পিকিং এর ফার্স্ট পার্টের নাম পরিচয় বলা, সেকেন্ড পার্টে হলো এরকম একটা টপিক নিয়ে কাট কাটা থাকবে, টপিক নিয়ে প্রশ্ন করা, অ্যান্সার করা। তো এসএনএম ট্রিঙ্কেন আগের দিন দেওয়া হয়েছিল, আজকে অন্য একটা দিতেছি। আইন কাউফেনটা আজকে আমরা পড়বো। ঠিক আছে, আইন কাউফেন। এখন উম আর 3 নাম্বার পার্টে এরকম ছবি দেওয়া থাকে। তাহলে ছবি দেওয়া থাকলে আমরা রিকোয়েস্ট করব। কিভাবে রিকোয়েস্ট করব? Geben Sie mir das Buch bitte, geben Sie mir die CD bitte। তাহলে আমরা খেয়াল করছি আমরা এখানে রিকোয়েস্ট করতে গেলে কিন্তু সম্পূর্ণটাই আমার আকুজাটিভ, কিন্তু অন্যগুলি বোঝা যায় না। অন্যগুলি আর্টিকেল যা আছে তাই, মাস্কুলিন কিছু হলে আমার চেঞ্জ করতে হবে। যেমন আমাকে, আমাকে একটি চেয়ার দিন, বাক্যটা কিভাবে হবে? Geben Sie Geben Sie, mir geben Sie mir geben Sie mir einen Stuhl. bitte einen Tisch, Stuhl bitte. আইনেন স্টুল বিতে। হ্যাঁ, তো ঠিক আছে। তো এখন তাহলে আইন কাউফেন থেমাটা আমরা একটু পড়বো। হুম, তাহলে আইন কাউফেন শব্দের অর্থ শপিং করা। তো এখন এর মধ্যে আমার কিছু নাউন, কিছু শব্দ দিয়েছে। সাইটুং, সাইটুং মানে পত্রিকা। কারণ হঠাৎ করে সাইটুং দিল, আপনি একটু আগে করবেন, তখন কিন্তু পড়া থাকলে জিনিসটা কোশ্চেন করতে সুবিধা হয়। তাহলে সাইটুং মানে পত্রিকা, ওবস্ট মানে ফ্রুটস। Fruits. তারপরে আসেন বুক, বুক মানে বই। Wait. হ্যাঁ, স্টার্ট প্ল্যান, স্টার্ট প্ল্যান। স্টার্ট শব্দের Ich, অর্থ হলো শহর, সিটি। শহর প্ল্যান মানচিত্র। হলো ম্যাপ, আপু, সিটি আপু, ম্যাপ। হ্যাঁ, এখানে যে লেখা আছে কাউফেনজি গের্ন অবস্ট, আমি যদি এখানে বলি কাউফেনজি দাস অবস্ট অথবা কাউফেনজি
আইনেন হুম অবস্ট, সরি আইন অবস্ট। হুম হবে। আর্টিকেল, আর্টিকেল দিতে পারেন। আচ্ছা, যেমন কাউফেন জি জ্ঞান দিশুয়ে, তো আর্টিকেল দিলে তো খুবই সুন্দর হয়। এখন কেউ এই জায়গাটাতে আর্টিকেল না পারলে অসুবিধা নাই। আপনি কি জুতা কিনতে পছন্দ করেন, এটা হবে আমার আর্টিকেল ছাড়া দিলে। আর যদি আর্টিকেল সহ দিই, আপনি কি জুতা টি কিনতে পছন্দ করেন, নির্দিষ্ট করে বলা হবে। তো এখন আমরা এই সবগুলি কোশ্চেন দেখেন একই রকমই রেখেছি, অর্থাৎ ভ্যার হলো কাউফেন, সাথে জি জ্ঞান কথাটা বলেছি, কাউফেন জি জ্ঞান, এরপরে যে শব্দটা আমার আছে সেটা আমি দিব। এক্সামে বেশিরভাগ আপনার স্টার্ট প্ল্যান দেয়, সাইটুংও দেয় মাঝে মধ্যে। তাহলে kaufen Sie gern die Zeitung, kaufen Sie gern Obst, kaufen Sie gern Buch, kaufen Sie gern। এখন এই স্টার্ট প্ল্যানের আবার দিয়ার এই জন্য আর্টিকেল আইনেন বলতে হয়। কেউ আর্টিকেল যদি ভুলে যায় না তো অসুবিধা নাই। kaufen Sie gern Schuhe, এ কয়টা একই রকম। আর আরেকটা দেখি আমরা কাছে, এটা কিন্তু কে জে না, হ্যাঁ কে জে মানে পনির, সেটা কা উমলাউট, কা আ উমলাউট এস এ। আর এখানে দেখেন কা আ ডাবল এস এ। তাহলে কাছে, কাছে মানে ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টার তাহলে একটা জায়গা, তখন আমরা ভো দিয়ে করব, ঠিক আছে। বই যদি খাসে ইম সুপারমার্কট। এখন পরীক্ষা আসলে পারবেন তো। হুম। তো এখন আমাদের মধ্যে এখানে দুজন দরকার, না দেখে পারবেন। দেখা যাক, দেখি কোনো কোশ্চেন মনে আছে কিনা কারো। আরিফ ভাই একটা কোশ্চেন বলতে পারবেন এর মধ্যে দিয়ে যে কোনো একটা? জি আপু। হুম, বলেন তো। Geben Sie mir Startplan bitte. এখানে আবার হলো কি, রিকোয়েস্ট করা যাবে না, এখানে ফ্রাগে করতে হবে, ডিরেক্ট ফ্রাগে। আর রিকোয়েস্ট হলো 3 নাম্বার পার্টে, ওখানে আবার ছবি দেওয়া থাকবে। বুঝতে পারছেন, ছবি দেওয়া থাকলে রিকোয়েস্ট করবেন, কারণ ওখানে আমার লেখা আছে। আর এই পার্টে হলো ডিরেক্টলি, ডিরেক্টলি কাউকে কোশ্চেন করা। কাউফেন। হুম, আচ্ছা, অসুবিধা নাই। আমরা এটা এখানে বিতে বলা যাবে না, ঠিক আছে। আমরা এটা দেখে দেখে তাহলে আজকে করি, বাসায় পরে দিয়ে দিব। তো আপনাদের মধ্যে দুজন আসেন তো, কেউ কে কে ফিরে আছেন? ইভা আপু তো পরীক্ষা দিবেন, আপু সাউন্ড অন করেন। জি আপু। হ্যাঁ, লিমন ভাইয়া আর ইভা আপু একবার এটা দেখে দেখে কোশ্চেন করেন একজন একজনকে। আপু কি কোশ্চেন করবে? আপনি বলেন। আমি করবো। Kaufen Sie gern, kaufen Sie gerne die Zeitung? Ja, ich kaufe gerne die Zeitung. Kaufen Sie gern Obst? Ja, ich kaufe gern Obst. Kaufen Sie gern Buch? Ja, ich kaufe gern Buch. আচ্ছা, এবার আপনি প্রশ্ন করেন, আমি অ্যান্সার করি। হুম হুম। Wo ist die Kasse im Supermarkt? Ich weiß es nicht. Gehen Sie direkt, bitte. Kaufen Sie gern Schuhe? Ja, ich kaufe gerne neue Schuhe. Kaufen Sie gern einen Stadtplan? Ja, ich kaufe gern einen Stadtplan. হুম হুম। রূপা। আর বাকি দুইজন, বাকি আর কে কে করবেন? কঠিন লাগছে কি এখানে কোনো কোশ্চেন? না ম্যাম। আচ্ছা, এখন যদি কেউ এখানে ভান বা ভো দিতে চায় তা কিন্তু হবে। হ্যাঁ, ভান কাউফেন জি গern die Zeitung,
তাহলে ভান মানে কখন, তখন অ্যান্সারে সময় বলবেন যে ইশ কাউফে গ্র্যান্ড দি সাইটুম আম মোরগেন। Morgen. হুম, এখানেও বাকিগুলি একইভাবে, কেউ ভান দিতে পারে, কেউ ভো দিতে পারে। ভো মানে কোথায়। আচ্ছা, তাহলে বাকি দুজন আছেন তো, তাহলে এরপরে আমরা সরাসরি ইমেইলে চলে যাব। আপু আমি বলি। হ্যাঁ, মিম আপু আর রিমা আপু ট্রাই করেন তাহলে। আমি প্রশ্ন করি। দুইজনই, একজনে আগে করবেন আরেকজনে আনবোর্ড, যিনি আনবোর্ড করবেন তিনি এবার পরের কোশ্চেনটা করবেন, এভাবে আগায় যান। আচ্ছা, কাউফেন জি গেনেন জি জাইটুম। Ja, ich kaufe gern die Zeitung. কাউফেন জি গেন ওবস্ট। Ja, ich kaufe gern Wurst. হুম, কাউফেন জি গেন বুক। Ja, ich kaufe gern Buch. এবার আপনি করেন। Wo ist die Kasse im Supermarkt? Ich weiß es nicht. Gehen Sie recht bitte. Kaufen Sie gern Schuhe? Ja, ich kaufen gerne now Schuhe. Kaufen Sie gern einen Stadtplan? Ja, ich kaufen gerne einen Stadtplan. Danke. হুম, Danke. হুম, আচ্ছা ওকে। আপু আমি জি আপু। আচ্ছা আপু ওই যে আমাদের যে হোরেন লেজেন্ড সাহেবেন গুলো হয় না, যে শুনে হ্যাঁ, শুনে যে অ্যান্সার গুলা দিতে হয় না, ওই হ্যাঁ, অ্যান্সার গুলা আমি ভালো ক্যাচ করতে পারি, কিন্তু ওই যে কি ওয়ার্ড গুলা যে যেমন এখন আমরা হ্যাঁ, প্র্যাকটিস করলাম এই হ্যাঁ, আবার যে যখন আমাদের নেম প্লেট গুলা দেয় ওইটাও আমি ভালো পারি, কিন্তু ওই যে সাহেবেন না ইমেলটা লেখা আর ওই কি হুম, ওয়ার্ডটাতে এই দুইটা আমার একটু প্রবলেম হয় আর কি বেশি। হুম, হুম। আমি দেখিয়ে দিতেছি আপু, আজকে ইমেল লেখা দেখি। আর কিওয়ার্ড আচ্ছা বলতে কি শ্রাবেন টাইল আইন্স বুঝিয়েছেন, শূন্যস্থান পূরণটা? হ্যাঁ, ওটা কি? ওই যে শূন্যস্থান পূরণটা সেরকম ভাবে হয় না, ওই যে প্যাচেস থাকে ওইটা পরে নিচে রিস্টিস আনসার করতে হয়, পরে আবার ওটা এই লেজেন। শূন্যস্থান। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আর কি লেজেন শুনে আমরা শুনে যে আরেকটা দিব। লেজেন আমরা আর একটু কয়েকদিন পরে দেখি, কারণ ওখানে ভোকাবুলারি লেভেল একটু ভালো হলে বুঝতে সুবিধা হবে। তো পরীক্ষার যে 4টা পার্ট সবই আমরা দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই, ভয়ের কিছু নাই। তো চলেন তাহলে আমরা, যেহেতু ইমেইলের সবারই সমস্যা হয়, হ্যাঁ, আর হলো অনেকে হলো যে পরীক্ষা দিবে না, একবারে যে B1 দিবে। কিন্তু আপনারা যে কোনো একটা লেভেল কমপ্লিট করলে পরীক্ষাতে দিয়ে দেখা উচিত যে আমার পরীক্ষাটা পাস আসতেছে কিনা। আর একটা A1 এর সার্টিফিকেট হাতে থাকলে কিন্তু আপনি অনেক কিছুই চিন্তা করতে পারবেন, সামনের লেভেলগুলিও ইজি হবে। তো এখন মোট কথা, পরীক্ষা দেন আর না দেন, পরীক্ষা সম্পর্কে ভালোভাবে নলেজ রাখা, কয়েকটা মডেল টেস্ট দেওয়া আমার A1 এ পাস হয় কিনা। হ্যাঁ, কারণ সেম ওয়েতে আবার A2 এর প্যাটার্ন। সো এই লেভেলটাতে আমরা একটা ইমেইল লিখবো A1 এ, আর A2 তে আবার দুইটা ইমেইল, কিন্তু একই রকম একই কথাবার্তা, ওখানে জাস্ট একটু বড় করে লিখতে হয়, এটুকুই, সেম ইমেইল, বডি ফিগার সবকিছু একই রকমই। আহ, তো এজন্য যেটাই দেখানো হয় অত্যন্ত আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা একটু এক্সামের বিষয়টা দেখে আসি, পরে বই পড়বো। আহ, তো ইংরেজিতে যদি কেউ ইমেল লিখে থাকেন,
আহ ইংরেজিতে আমরা বলি ডিয়ার স্যার অর ম্যাডাম। হ্যাঁ, তাহলে ইমেইল আমাদের দেশে তো এতটা না, কিন্তু জার্মানিতে হলো খুবই ডেইলি লাইফের। জার্মানি না আসলে বোঝা যায় না যে এখানে কত কাজকর্ম সবগুলি নিজেরই করতে হয়। জার্মানিতে আসার পরে প্রথম হলো সিটি রেজিস্ট্রেশন, মেডিকেল কার্ড, ডকুমেন্ট, পার্সোনাল আইডি, স্টোয়ার আইডি। একটা মানুষ এখানে কাজ করার জন্য তার 7-8টা ডকুমেন্ট এখানে দরকার হয়, মেডিকেল কার্ড। তো আমাদের দেশে তার কিছুই দরকার হয় না, কারণ আমরা আমাদের ও দেশের নাগরিক, বা আমাদের দেশে এতটা ডিজিটালাইজেশনও হয় নাই, এজন্য আমাদের দরকার হয় না। শুধু জন্ম নিবন্ধন তো একবার করলেই হয় জীবনে। হ্যাঁ, আর পাসপোর্ট। এখন এখানে এই সকল কাজকর্ম যেগুলি অফিসিয়াল কথা বললাম, কোনোটাই কিন্তু সরাসরি গেলে হয় না। সেখানে আগে একটা ইমেইল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সাপোজ আপনি কোথাও ঘুরতে যাবেন, তাহলে আমাদের দেশে গেলেই এটা হোটেল একটা না একটা ম্যানেজ হয়, হোটেলে উঠা যায়। এদেশে কি তাই? সব আগের থেকে এদেশে খুবই অর্ডেন্টলিশ, খুবই অর্ডেন্টলিশ আগে থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয়। তাহলে এই সকল কার্যক্রম অবশ্যই ইমেইলের মাধ্যমে। আপনি জার্মানিতে একটা জব সার্চিং করতেছেন, আপনার কাঙ্ক্ষিত যেমন হোস্ট ফ্যামিলি খুঁজবেন, আউপেয়ার A1 সার্টিফিকেট দিয়ে আউপেয়ারে আসতে পারবেন, বেবি সিটিং এর জব। সেই হোস্ট ফ্যামিলিকে আপনি গুছায় গাছায় সুন্দর করে লিখতে হবে আহ, যে আমি আপনার এই জবটাতে ইন্টারেস্টেড, আমার কি কি ডকুমেন্ট লাগবে। আপনি কি আমাকে বলতে পারেন আমি এখানে স্যালারি কেমন পাবো? ইউনিভার্সিটিতে হলে ইমেল করব যে এই সাবজেক্টে আমি ইন্টারেস্টেড, আমার সিজিপিএ কত থাকতে হবে, আইএলটিএস স্কোর কত থাকতে হবে, আপনি আমাকে ইনফরমেশনগুলি দিন। এখন ইমেল লেখার একটা ভদ্রতা, ইমেল যেহেতু অফিসিয়াল ইমেল বিষয়ে আমরা বলতেছি, তো তাহলে চলুন কিভাবে সুন্দরভাবে আমরা ইমেল লিখবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমাদের ফর্মাল ইমেইল হলো অফিসিয়াল ইমেইল। তো অফিসিয়াল ইমেইলটা আমরা কখন লিখি? কোনো অফিসে, কোনো অর্গানাইজেশনে যখন আমরা ইমেইলটা লিখি, তখন সেটা হয় ফর্মাল ইমেইল। তো আমরা গোয়েথে ইনস্টিটিউট আইন সার্টিফিকেটের ইমেইল schreiben। তো আজকে আমি আসলে ফর্মাল ইমেইলটা ডিল করছি, নেক্সট ক্লাসে আমরা ইনফর্মাল দেখব। অত্যন্ত ইজি। তো বিষয়টা হলো আমরা আসলে কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। ফুল কোশ্চেন থেকে আমরা ইমেলটা লিখতে পারবো অত্যন্ত সহজ উপায়ে। তো এখন আমরা এখানে ফুল একটা আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, তাহলে কোশ্চেনের ভলিউম এই পর্যন্তই। তো এখন আমরা যেহেতু এটা ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল সেটা আইডেন্টিফাই করা সব থেকে বেশি জরুরি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আসলে এক্সামে আপনার ফার্স্টের একটা সেন্টেন্স লেখা থাকে, ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে ইমেইলটা লিখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জি মোস্টেন ইম আগস্ট ড্রেসডেন বেজুকেন। তো এখানে অন্য কোনো কথাও থাকতে পারে, তার মানে আপনি এটা করতে চান। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবেন, আপনি ইনফো জানতে চান, অথবা আপনি ডয়েস স্কুলেতে ডয়েস কোর্স করবেন, সেখানে কোনো ইনফো জানতে চান, হোটেল রেস্টুরেন্ট এরকম কোনো বুকিং, পার্টি অর্গানাইজিয়েরেন, এগুলি সবগুলি ফর্মাল ইমেল। তাহলে ফার্স্টে বলা থাকে যে আপনি এটা করতে চান, এখন আপনি এই অর্গানাইজেশনে একটা ইমেইল লিখুন। তো এখন schreiben Sie an die, এই কথাটা উল্লেখ থাকে। তাহলে schreiben, আপনি লিখুন, কাকে লিখুন সেটা খুব স্পষ্টভাবে কিন্তু এক্সামে উল্লেখ করা। তো আমি এখানে দেখতে পাচ্ছি ট্যুরিস্ট ইনফরমেশন, অর্থাৎ ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে ইমেল লিখতে বলতেছে। তো এই অংশটুকু দেখে আসলে আমি কাকে লিখছি সেটা দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে যে এটা ফর্মাল নাকি ইনফর্মাল। তো আমরা আজকে এমন সিস্টেম দেখবো যেটা দিয়ে অনেকগুলি ইমেইল আসলে কভার করা যায়। তো তাহলে মূল কথা, কোন অর্গানাইজেশনে ইমেল লিখলে সেটা হচ্ছে ফর্মাল, অফিসিয়াল। তো কোন কোন জায়গায় লিখলে আসলে আহ, এই ধরনের কোনো শব্দ যদি পান ইমেলের মধ্যে, সেগুলি আমরা ফর্মাল ওয়েতে ডিল করতে হবে, অফিসিয়াল ওয়েতে। তাহলে ভনুম আগেন্টুয়া,
আগেন্টুয়া বলতে যে কোনো ধরনের আগেন্টুয়া, যে কোনো ধরনের এজেন্সি। হ্যাঁ, ফিরমাও বলতে পারে, ফিরমা মানেও কোম্পানি। তাহলে আগেন্টুয়া শব্দের অর্থটা লিখে রাখতে পারেন। হোটেল বুকেন, স্পার্ক শুলে, যে কোনো ধরনের শুলে। তো সেই শুলেটা আপনি বেজুকেন করতে চান, কিছু ইনফো দরকার আপনার। ইনফো মানে কি ইনফরমাশন। রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্ট বুকিং করবেন, হোটেল বুকিং করবেন, পার্টি অর্গানাইজেশন করবেন। তো এদের যে ইমেইল লেখাগুলি সেগুলি হচ্ছে ফর্মাল ইমেইল। তো এখন ফর্মাল ইনফর্মাল আইডেন্টিফাই করা আমাদের প্রয়োজন কেন, আমরা আসতেছি। তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা খুব ভালো করে পড়ে নিব। তো কোশ্চেনের যদি ফর্মাল ইমেইল হয় সবসময় স্টার্টিং এমনই হবে, জি। জি শব্দের অর্থ আপনি। জি মোস্টেন, আপনি চান ইম আগস্ট, আগস্ট মাসে ড্রেসডেন। ড্রেসডেন এখানে একটা শহরের নাম বললো, অন্য কোনো শহরের নাম অন্য জায়গায় থাকতেই পারে। হ্যাঁ, সেটা বেজুকেন, ভিজিট করতে চান। আপনি চাচ্ছেন এই শহরটা ভিজিট করতে। schreiben Sie an die Touristinformation, টুরিস্ট ইনফরমেশন সেন্টারে আপনি একটা ইমেইল লিখুন। এরপরে এই যে ভিতরে যে কোশ্চেন গুলি বলছে এগুলি কিন্তু সব এক্সামে দেওয়াই থাকছে। warum schreiben Sie, কেন আপনি লিখবেন। bieten Sie Informationen über Filme, Museen, USB। তাহলে বিটেন মানে কি, বিটেন মানে কাউকে রিকোয়েস্ট করা। রিকোয়েস্ট করুন, কারণ আপনার এই ইনফরমেশন গুলি আপনি জানতে চান। ফ্রাগেন জি, কোশ্চেন করুন। তাহলে এইখানে আমি যাকে ইমেইল লিখবো তাকে আমি এই দুটো কোশ্চেন করব। হ্যাঁ, তো এখন এখানে বলা আছে জেন বুডিশ খাইট। অনেকে এই শব্দের অর্থ জানেন না, না জানলেও আসলে কোনো সমস্যা নেই। আমরা এমন ভাবে শিখবো যেটা একটা আলগেমাইন জেনারেল ওয়েতে, যেটা আমি যে ইমেইলে আসুক আমি একইভাবে লিখে আসবো। ভোকাবুলারি না জানলেও এখানে কোনো সমস্যা হচ্ছে না। তো এটা জেহেন বুদ্ধিস্ট গাইড মানে দর্শনীয় কিছু, দর্শনীয় স্থান সম্পর্কে আপনি এখানে জানতে চাইবেন। কালচারাল প্রোগ্রাম, মিউজিয়াম, ফিল্ম এসব সম্পর্কে আপনি জানতে চাইবেন। তো আসলে আমাদের কাছে এটা ইগাল যে আমি কি জানতে চাচ্ছি সেটা আসলে বিষয় না। বিষয় হলো আমি কোশ্চেন করতে পারতেছি কিনা। তাহলে কোশ্চেনের কিন্তু সবসময় প্যাটার্ন একই, ভাবুন শিরাইবেন জি, মাস্ট বি থাকবে, ফর্মাল হোক ইনফর্মাল হোক। তো কেন আমি লিখছি সেটা আমি বুঝতে হবে, যে কেন আমি লিখলাম সেটা আমরা আসলে কোশ্চেনে উল্লেখ করাই আছে। কোশ্চেনে বলছে জি মোস্টেন, আপনি চান। তাহলে যে জি শব্দের অর্থ কি, হ্যাঁ, সবসময় ইমেইলে জি ফরম্যাটেই জি বলেই ওরা কোশ্চেনটা করবে, যে আপনি চাচ্ছেন এটা করতে, এখন আপনি কেন লিখবেন, আপনি ইনফরমেশন জিজ্ঞেস করুন, আপনি কোশ্চেন করুন। হ্যাঁ, তাহলে সবসময় এক্সামে জি বলে। তাহলে এই জি মানে কে, যে ইমেইলটা লিখবে সে আমাকে বলছে। হ্যাঁ, আমরা যারা ইমেইল লিখবো। তাহলে মূল কথা এখন বাংলায় আমরা একবার চিন্তা করি, যে আপনি এক জায়গায় ভিজিট করবেন, সেই জন্য একটা ইনফরমেশন সেন্টারে আপনি ইনফরমেশন জানার জন্য আপনি তাকে ইমেল করতেছেন। তাহলে যারা ইংলিশে ইমেলটা লেখে, যে ইউনিভার্সিটিতে পড়ে যারা, ওরা কিন্তু নিজেরা নিজেরা আবেদন করতে হয়। হাউস বিল্ডিং যারা নিজেরা আবেদন করে। আর জার্মানিতে ইমেল দিয়ে সব কার্যক্রম এখানে হয়। তাতে ইমেল লেখা শিখলে খুবই উপকার হবে, প্র্যাকটিক্যাল লাইফে হোক, এক্সামে। এক্সাম আসলে এমন কিছু দেয় যেটা আপনার প্র্যাকটিক্যালে দরকার। তাহলে আমরা ফার্স্টে কি বলবো, ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি এই সময়টা আসলে এই জায়গাটা ভিজিট করতে চাচ্ছি। এখানে যা আছে কোশ্চেন থেকে একদম কপি করে নিব আমরা। এখন আমি জানতে চাচ্ছি যে এখানে এই যে ফিল্ম, মিউজিয়াম, এটার অপরচুনিটিজ আছে কিনা, এবং আপনি আমাকে এই যে দর্শনীয় স্থান সম্পর্কে ইনফরমেশন দিতে পারেন। তারপরে লাস্টে বেস্ট রেগার্ড বলে আপনার নাম দিয়ে ইমেলটা শেষ করবেন। তাহলে এই হলো ইংলিশে যারা লিখে, বাংলায় তো আর এত ইমেল টিমেল লেখে না, বাংলায় চিঠিপত্র লেখে ব্যক্তিগত। তাহলে আমি যে তাকে একটা গ্রেটিংস দিয়ে শুরু করব, যে ডিয়ার স্যার অর ম্যাডাম, তাহলে সেজন্য আমার আসলে যে কাকে আমি ইমেলটা লিখছি ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় থাকবে যে আপনার ফ্রেন্ডকে ইমেল লেখেন, তো ফ্রেন্ডকে ইমেল লিখলে আমরা তখন বন্ধুকে কিভাবে লিখি, প্রিয় তানিয়া, প্রিয় আসিফ, ওভাবে। তো বিষয়টা হচ্ছে আমরা এখন আহ, যে কাকে ইমেলটা লিখছে ওটা ইম্পর্টেন্ট। তো আমি যখন বুঝতে পারলাম যে এটা আমার ফর্মাল, তখন গ্রেটিংস কিভাবে দিবেন,
জেয়ার গেয়ারঠে দামেন উড হেরেন। হ্যাঁ, ডিয়ার স্যার অর ম্যাডাম ইংলিশে বললে, তারপরে কমা দিলেন, কমা দিয়ে ইমেইল লেখাটা শুরু হবে কিন্তু আপনার কি ছোট হাতের অক্ষর দিয়ে। বুঝতে পেরেছেন সবাই? কমা দেওয়ার পরে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। গোয়েথে এভাবে পছন্দ করে। তো এখন ভাবুন সিরাজুন জি, এই কথাটার উত্তর আমরা কোথায় পাবো? এখন নিজে নিজে যারা সেন্টেন্স মেক করতে পারেন, লিখতে পারেন, তারা নিজের মতো করেই লেখেন। আর যারা একদম পারেন না সেন্টেন্স মেক করতে, তারা আমার এই সিস্টেম ফলো করেন, খুব উপকার পাবেন। তাহলে আমি চাই ড্রেসডেনে ভিজিট করতে, এই কথা নানান ভাবে বলা যায়। ইস ভিল বলা যায়, ইস ভুডে গ্যান্ড বলা যায়, চাওয়া যেটা আমি চাই। তাহলে আমরা যদি কোশ্চেন থেকে নিতে চাই যে আমি আলাদা কোনো ভোকাবুলারি আমার খেয়াল আসে না, এক্সামে নার্ভাসনেস কাজ করে বা খেয়াল আসে না, তো তখন আপনি জাস্ট কোশ্চেন থেকে নিবেন। তাহলে বিষয়টা কি যে ডিয়ার স্যার অর ম্যাডাম, আমি ভিজিট করব, আমি এই ব্যাপারে ইনফরমেশন জানতে চাই। এই হলো আপনার ইমেইলের বডি। তাহলে আমিকে ডয়েসে কিভাবে বলে? ইস। তো আপনি টার্গেট রাখতে পারেন যে আমি ফার্স্টের সেন্টেন্সটা নিব, জি এর জায়গায় ইস দিব, ওখানে যে ভার্বটা রয়েছে ওই ভার্বটাই আমি বসাবো। তাহলে জি বললে মোস্টেন বলে, ই এন যোগ করে ভার্বের সাথে। আর ইস বললে আপনি এনটা নিবেন না। আমরা আছে না যে ইস এসে, ইস গে, ইস লেজে, ইস হোরে, এটা তো মোটামুটি আপনারা জানেন যে ইস বললে ভার্বের কনজুগেশনটা কেমন হয়, এনটা আর নেয় না। সেটাও যদি কেউ না পড়ে থাকেন, খেয়াল না থাকে, তাহলে ইস মোস্টে অর্থাৎ ভার্বের এনটা নিবেন না, এনটা বাদ দিবেন। তাহলে এখানে আমরা পুরোটাই নিয়েছি। তাহলে এটা যদি নিজে আপনি লিখতে চান যে আমি ড্রেসডেন শহর ভিজিট করতে চাই, এই হলো মূল কথা। তো নিজে আপনি যদি কোনোভাবে আহ নিজে লিখতে পারেন, ইটস ওকে। যেমন এখানে মোস্টের না লিখে অন্যান্য ভার্ব ব্যবহার করা যায়। আচ্ছা, তো আমরা এখন সেকেন্ডটাতে আসি, যে আমি এই ব্যাপারে তাকে ইনফরমেশনের জন্য আমি জিজ্ঞাসা করব। এখন কোশ্চেন মেক করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, আমরা কিন্তু স্পিকিং এর সময়ও বলি। তো এখন তারপরও কেউ কোশ্চেন করতে পারছেন না, সে ডিরেক্ট এখান থেকে নিবেন। ঠিক আছে, কিভাবে লিখবেন? ইস, সব সময় লিখতে গেলে ইস ইস ইস, হ্যাঁ। ইস বিঠে, তাহলে এখানে যে বিঠেন ছিল, আমরা একটা সেন্টেন্স মেক করতে গেলে কি করতে হয়? সাবজেক্ট আগে দিতে হয়, তাই না? আর এখানে ওরা আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে, বিঠেন জি, ফ্রাগেন জি, এজন্য ওরা ভার্বটা আগে দিয়েছে। আর আপনি লিখতে গেলে যে আপনি একটা স্টেটমেন্ট মূলক বাক্য লিখতেছেন, তখন সবসময় সাবজেক্ট আগে হবে, ইস ইস সব সময়। তাহলে ইস বিটেনের জায়গায় এখানে ভার্ব ছিল বিটেন, তাহলে কি লিখলেন? ইস বিঠে, পরে বাদ বাকি যা আছে বসায় দেন একদম কপি করে। হ্যাঁ, এখানে আপনি ভোকাবুলার জানেন না, কোনো সমস্যা নেই। এখানে বলছে ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট, উইবার মানে অ্যাবাউট মানে সম্পর্কে, তাই না? ফিল্মে, মিউজিয়াম, কালচারাল প্রোগ্রাম, এই সম্পর্কে আপনি ইনফরমেশন জানতে চান। তাহলে আপনিও বললেন যে আমি এই ইনফরমেশন আমি জানতে চাই। তাহলে ইস বিথে ইনফরমেশন উইবা, যা আছে তাই। আমরা ইনফরমেশন দিয়েছি, ইনফরমেশন দিলেও ইটস ওকে, যা আছে টোটাল আপনি দেখে দেখে কপি করবেন, একদম লিখে ফেলবেন। আপু, আপু, একটা কোশ্চেন ছিল। fragen Sie Sehenswürdigkeiten, তাহলে আপনি দর্শনীয় স্থান সম্পর্কে তাদেরকে আপনি কোশ্চেন করতে চাচ্ছেন। এখন এই কোশ্চেন আপনি কিভাবে করবেন? এক হলো যদি একদম ফুল মার্কস ক্যারি করতে চান, তাহলে মডাল ভার্ব দিয়ে একটা কোশ্চেন যদি মেক করতে পারেন, খুবই সুন্দর হয়। আর এরকম ইমেইল আমরা অনেকগুলি আসলে পড়বো, ফর্মাল ইমেইল একটা দুটা না, অনেকগুলি, সবগুলি একই সিস্টেমে লিখবো। এজন্য একটা সেন্টেন্স আমরা মুখস্থ করতেই পারি, বা স্পিকিং পার্ট 3-তে আমরা এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করব। দয়া করে আপনি কি আমাকে এই ব্যাপারে ইনফোটা দিতে পারেন? তাহলে খুনেন দিয়ে একটা সেন্টেন্স আমরা মুখস্থ রাখবো। আমাদের কিন্তু অনেক বছর ধরে পড়াচ্ছি, স্টুডেন্ট সবাই কিন্তু একদম ইমেইলে ফুল মার্কস পায়। এবারেও ওরা ফেসবুকে সবাই কিন্তু রেজাল্ট শেয়ার করছে, আপনারা দেখেন, সবার ইমেইলের পার্টটার রেজাল্টটা দেখেন। 25-এ 25 দেয় না, 24.9 দেয়। হ্যাঁ, তো কিন্তু ফুল মার্কস আসছে। তাহলে খুনেন জি মিয়ার বিতে, দয়া করে আপনি কি আমাকে উইবা, হ্যাঁ উইবার দিবেন। উইবার শব্দের অর্থ সম্পর্কে, এই সম্পর্কে। উইবা জেহেন বুডিশখাই ইনফরমিয়েন, তাহলে এই সেন্টেন্সটা একটু দয়া করে মুখস্থ করবেন,
কোনেন দিয়ে শুরু করবেন, কোনেন জি মিয়া বিতে, এখানে যে শব্দটা থাকবে সে শব্দটা দিয়ে ইনফরমিয়েরেন। ইনফরমিয়েরেন এই শব্দটা অতি উচ্চমানের ভার্ব। এখানে অনেকে কি করেন ইনফরমাশিয়ন, হ্যাঁ ইনফরমেশন যেটা ইংলিশে বলেন, ইনফরমাশিয়ন গেবেন বলেন। তাহলে ইনফরমাশিয়ন গেবেনেরই আসলে ওটা একটু রং, হ্যাঁ ওটা ইনফরমিয়েরেনটাই পারফেক্ট। আপনারা এই সেন্টেন্সটা একটু কয়েকবার হাতে লিখলে, যে আমার যা থাকুক, যাই থাক ফর্মাল ইমেইল আসলে, যে আমার কোশ্চেন করতে বলছে ফ্রাগেন জি মানে কোশ্চেন করুন, কোশ্চেন করতে বলছে, আমাকে এই ব্যাপারে আমাকে কোশ্চেন করতে বলছে, আর আমি কি করে করব হঠাৎ করে। এরপরে যদি কেউ না পারেন তাহলে ইস ফ্রাগে জি বললেও হয়। ইস ফ্রাগে জি উই বা জেহেন বুডিশ খাইটেন। কেউ যদি সেন্টেন্স মুখস্থ করতে কষ্ট হয়, তিনি এই সেন্টেন্সটা আমরা যেভাবে বলেছি ইস বিটে, ওইভাবে ইস ফ্রাগে জি উই বা, উবারটা বলতে হয়, হ্যাঁ যে এই সম্পর্কে। তাহলে আমরা আদার্স কোথাও ইমেল লিখলে একবার দুইবার তিনবার চারবার এরকম বাসায় প্রথমে এই ইমেলটা লিখে একটু হাত আনেন, তারপর আমরা স্যাম্পল দিতেছি। লাস্টে কি বলবেন, যে আপনি যেহেতু দুইটা কোশ্চেন তাকে আপনি করেছেন, তাহলে লাস্টে আপনি বলবেন যে আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। তো এই সেন্টেন্সটাও আমরা ফিক্সড রাখতে পারি। ইস বার্টাও ইয়ের আনবোর্ড, ইয়েরে মানে আপনার। তাহলে এখানে কিছু বিষয়, জি মানে আপনি, ইস মানে আমি, তারপর ইয়ের মানে হলো কি আপনার। তাহলে এই সব কথা আমরা একটু মুখস্থ রাখতেই পারি, ইমেইলে বারবার আসে। তাহলে আমি আপনার উত্তরে অপেক্ষায় রইলাম। লাস্টে মিট ফ্রন্ডলিশন গ্রুসেন, এটাকে ইংলিশে বলা হয় বেস্ট রিগার্ড। তাহলে ইমেইলের একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভাষা আছে। ফর্মাল হলে জেয়ার গেয়ারটে ডামেন উন্ড হেরেন, লাস্টে বলতে হয় মিট ফ্রন্ডলিশন গ্রুসেন, বলে আপনার নামটা। এই হলো ইমেইল। এখন যে ইমেইলে আসুক ফর্মাল, আমি যখনই দেখবো আমি একটা ভুনুং আগেন্টুয়ারে আমি ইমেইল লিখছি, তাহলে ভুনুং আগেন্টুয়ারে ইমেইলটা থাকলে এখানে দেখা যাচ্ছে অন্য কথা থাকবে, জি মোস্টেন জি বলেন এটা ফিক্সড, তারপরে হয়তো কিছু একটা দিল, তারপরে আপনি এখানে ইমেইলটা লিখুন। ভারুম শিরাবিন এটাও ফিক্সড, বাকি দুইটা আলাদা কিছু বললো। এখন যাই বলো ইগাল, আপনার জন্য কোনো সমস্যা না, সেম সিস্টেমে ইমেইলটা লিখে আসবেন। তাহলে ইমেইলে হলো কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, যেহেতু এখানে এটা একটা বড় আপনার হলো একদম আহ প্রতিটা পার্টি 25 করে মার্কস। তো রাইটিং এ আমারও 25, তাই তো। এখন রাইটিং পার্ট 2 হলো 17.6। বাকিটা যেটা শূন্যস্থান পূরণ ওটা তো খুবই সহজ। আহ বাকিটা ওইখানে 5টা কোশ্চেন, একটাতে আপনার 1.67 মার্কস করে। তো এইভাবে করে আমার 5টা কোশ্চেন ওখানে থাকবে, 7 পয়েন্ট সামথিং হবে। তো এখন ইমেইলের মতো এত বড় মার্কস অন্য কোনো পার্টে নাই। সাপোজ কেউ যদি লেজেনে একটা ভুল করে তাহলে কিন্তু তার 1.67 মার্ক কাটা যাচ্ছে। তো এখন আমাদের অনেক ইমেইল আসলে পরীক্ষায় সম্ভাব্য আসার, যেগুলি এগুলি রেডি করা আছে। তো আমরা শীটপত্র দিব, আগে আমরা সিস্টেম বুঝে নিই। সিস্টেম আমরা বুঝে নিই, তারপরে যে কোনো ইমেইল আসলে লিখতে পারবেন। ঠিক আছে। তো এখন কথা হলো, আমাকে একটু বলবেন, দেখি কে হ্যান্ড রেজ আছে এখান থেকে। আচ্ছা পাপ্পু ভাইয়া, হাবেন জি ফ্রাগে। আপু আমার কোশ্চেন ছিল 2 নম্বর লাইনটা নিয়ে, বিটেন জি। হুম হুম। এখানে বলছে যে মিটেন জি মানে ইনফরমেশন দেওয়ার রিকোয়েস্ট জন্য। করুন। হ্যাঁ, ইনফরমেশন রিকোয়েস্ট করার জন্য। ইনফরমেশন আমি জানতে চাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন জানতে চাওয়ার কি ভোকাবুলারিটা এখানে বসানো হবে নাকি, না যেভাবে লেখছেন এভাবে দিলেই হবে? না না, আপনাদের ইমেল রাইটিং হলো আপনাদের সিস্টেম মতো, হ্যাঁ আপনাদের যেভাবে আপনারা লিখতে পারেন। তাহলে বিট এন্ড জি আপনি রিকোয়েস্ট করুন, এখন রিকোয়েস্ট আপনি যে কোনো ভাবে আপনি করতে পারেন। ঠিক আছে। এখানে যদি কেউ বলতো গেবেন,
গেবেন জি মিয়া ইনফরমাশনের über Filme Museen যা যা লেখা আছে তাই এই জায়গাটাতে। হ্যাঁ, হুম। তাহলে আহ, লিখতে পারেন। কেউ আবার অন্যভাবে বলতে পারে খুইনেন দিয়ে, অর্থাৎ আপনাকে রিকোয়েস্ট করতে বলছে আর আপনি যেভাবে করেন। তাহলে রিকোয়েস্ট আর কিভাবে করা যায়? এক হলো ইম্পারেটিভ বাক্য বলা যায়, যে গেবেন জি মিয়া ইনফরমাশনের, গেবেন দিয়ে শুরু করলেন। আর গেবেন না দিলে খুইনেন দিতে পারেন। হ্যাঁ, খুইনেন জি মেয়ার বিতে über যা আছে ফিল্মে মুজিয়ন কুলচারাল প্রোগ্রাম ইনফরমিয়েরেন। খুনেন বললে লাস্টে আবার কি বলতে হবে? ইনফরমিয়েরেন। তো কোনেন দিয়ে আমরা একটা বাক্য লিখি, যেহেতু দুইটাই আমার ফের আগে করতে হয়। একটা আমরা ডিরেক্ট ফের আগে করতে পারি, আর একটাকে কোনেন দিতে পারি। বুঝতে পারছেন? এখানে বিটেনজি মানে আমার কাছে, আমি চাচ্ছি ওনাদের কাছে ইনফরমেশনটা, আপনি তাই না? রিকোয়েস্ট করবেন, হ্যাঁ, হ্যাঁ, বিটেন জি। জি মানে আপনি, আপনি, আপনি হ্যাঁ, রিকোয়েস্ট করুন। তাহলে আপনি রিকোয়েস্ট করুন। এখন অ্যান্সারটা। ইমেইলের মধ্যে এটা হলো আমার কোশ্চেন, আর এইটুক হলো আমি লিখতেছি, তাই না? হুম এখন হুম আপনি কি বলবেন? আমি, আমি নিজেকে বলতে হবে হুম হুম যে হুম। আমি জানতে চাই। আপনি চাচ্ছেন যে ইস মোস্টে ভিসেন, এটা লিখবেন এখানে। ঠিক লেখা যাবে না? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই হ্যাঁ, লেখা যাবে। এটাই জানার ছিল। হ্যাঁ, শিওর, আরো সুন্দর হয়। ইসমুষ্টে বিটে, ইসমুষ্টে বিটে। ইস মোস্টে দিলে আবার বিটেন দিতে হবে, ইস মোস্টে ভিটেন। ও, হুম, কারণ মোস্ট ইসমুষ্টে হলো মডাল বিটেন। ভার্ব, বুঝছেন? মডাল হ্যাঁ ভার্ব হ্যাঁ, ব্যবহার হইলে কি হয় লাস্টে? লাস্টে, হ্যাঁ, লাস্টে একটা মেন ভার্ব মেন বসে। ফর্মেই থাকে। হ্যাঁ, সেম ফর্মেই থাকে ভার্ব। আমি আমি যেটা দেখিয়েছি কি, যারা একেবারে অসুবিধা, নিজের থেকে সেন্টেন্স মেকিং করতে পারে না, তারা কিভাবে লিখবে একদম সম্পূর্ণ ওদেরটা দেখে ওদের ওভাবে লিখে দিয়ে আসতে পারবে, সেভাবে আমি দিয়েছি। আপনারা এখানে যদি অন্য সেন্টেন্স ব্যবহার করতে চান এবং সেন্টেন্স স্ট্রাকচার যদি সঠিক হয়, তাহলে অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েটেড। ভাইয়া যেমন এখানে লিখবে যে ইস মোস্টে ভিসেন, ইস মোস্টে ভিসেন, ইস মোস্টে দিলে ইস মোস্টে Informationen über Film, Museum und Kulturprogramm wissen, ভিসেনটা লাস্টে চলে যাবে। ঠিক আছে? আর মোরাল ভার্বের ব্যবহার অনেকে পারবে কিনা, যদি করেন তা ভালো হবে। অথবা এখানে কেউ ইস মোস্টে ভিসেন লিখে কমা দিয়ে ইনফরমাশনের ওভাবে দিলে একটু সহজ হয়। অথবা কেউ গেবেন দিয়েও বললেন, অসুবিধা কি? গেবেন, গেবেন জি মিয়া ইনফরমাশনের über যা যা আছে তাই। ফার্স্টে একটু জাস্ট আগে গেবেন জি, পারবেন না? এখন এত ভেরিয়েশন আনলে অনেকের অসুবিধা হতে পারে। এটা ইজিয়েস্ট ওয়ে, আর এর থেকে যদি একটু ভেরিয়েশন আনেন তো খুবই ভালো হয়, কোনো অসুবিধা নেই। এজন্য আমরা লিখতে হবে। হ্যাঁ, আমি হলো এটার ছবি দিতেছি, আর ইমেইলের পিডিএফ রেডি করা আছে। ওগুলি আমরা এখন না দিই, আপনারা নিজেরা একটু চিন্তা ভাবনা ব্রেন খাটানোর চিন্তা করেন যে আমি তো এই ইমেইলটা লেখা দেখলাম, এটা দেখে আমার যতগুলি ফর্মাল ইমেইল আসে, যত ফর্মাল ইমেইল আসে আমি একই সিস্টেমে লিখবো। হ্যাঁ, এই কোশ্চেনে ফার্স্টে বলছে যে আপনি ড্রেসডেন ভিজিটেন করবেন, অন্য কোশ্চেনে তো অন্য কথা লেখা থাকতে পারে। বনুগা আগেন্টুয়ারে ইমেইল লেখেন, হোটেল বুকিং ইমেইল লেখেন, ইশফরাক শুলা বেজুখেন। হ্যাঁ, রেস্টুরেন্ট বুকিং করবেন, পার্টি অর্গানাইজেশন করবেন। কারণ এই ধরনের যে কোনো ইমেইল থাকলেই আমার প্রথমত সিস্টেম অবলম্বন করতে হবে। ঠিক আছে? এর থেকে সহজ ওয়েতে কিন্তু কেউ বোঝাতে পারবে না। হ্যাঁ, আর ওই অনলাইনের ইমেল দেখবেন অনেক কঠিন করে লেখা থাকে, সেটা সবাই পারবেও না। তো আমি যেটা দিলাম ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন। ঠিক আছে? হ্যাঁ, মিম আপু আগে আছে কি? জি আপু, আমি একটা